আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটা অডিট কীভাবে কন্ডাক্ট করতে হয় এটার প্রসিডিউরগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো এই ভিডিওটা হচ্ছে আমার এই চ্যানেলে করা একটা প্লেলিস্ট আছে অডিটার অ্যাসুরেন্স নিয়ে, ওই প্লেলিস্টের পার্ট। তো আমি প্লেলিস্টটাতে বেসিক্যালি আগে অনেকগুলো ভিডিও আপলোড করছি অডিটার অ্যাসুরেন্সের বিভিন্ন টপিকস নিয়ে আমি ভিডিও আপলোড করছি। তো যারা সিআর এসএসসি স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্লেলিস্ট। তো যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, আমাকে ফার্স্ট টাইম দেখে থাকেন, আমি প্লেলিস্টের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনি চাইলে ওখান থেকে প্লেলিস্টের টপিকসগুলো নিয়ে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। যদি আপনি সিআর এসএসসি স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, খুবই ইউজফুল হবে। বেসিক্যালি আপনি ফ্রিতে মোটামুটি একটা অডিট অ্যাসুরেন্সের কোর্স পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমি বেসিক্যালি আজকে অডিট কীভাবে কন্ডাক্ট করতে হয়, প্রসিডিউরগুলো কী, এটার স্টেপগুলো কী কী, আমি এগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে হয়তো আমি অডিট টেকনিক নিয়ে আলোচনা করতে পারি, অডিটের বিভিন্ন টেকনিক নিয়ে। অডিট এভিডেন্স কালেক্ট করার জন্য অডিটরের অবজেক্টিভ কী, অডিটর কী করবে? তো অডিটরের এই অবজেক্টিভটা আপনার দেওয়া আছে হচ্ছে ISA 500-এ, যেখানে বলা আছে হচ্ছে আপনাকে যে একজন অডিটরকে এমনভাবে তার যে অডিট প্রসিডিউর আছে ওটা এমনভাবে ডিজাইন আর পারফর্ম করতে হবে যাতে করে সে একটা সাফিসিয়েন্ট আর অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স অবটেইন করতে পারে, কালেক্ট করতে পারে, যেটার বেসিসে সে একটা অপিনিয়ন দিতে পারবে। তার মানে অডিটরের অবজেক্টিভ কি? অডিটরের অবজেক্টিভ হচ্ছে সে যে অডিট প্রসিডিউর আছে ওটাকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে আর ওটাকে ঠিকভাবে পারফর্ম করতে হবে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে অডিট প্রসিডিউর মানে কি? অডিট প্রসিডিউর বোঝার আগে আমরা প্রসিডিউর মানে কি এটা একটু বুঝি। প্রসিডিউর হচ্ছে প্রত্যেকটা কাজে একটা সিস্টেম থাকে, এটা আমরা সবাই জানি, যে কোনো কাজের একটা সিস্টেম থাকবে। মনে করেন আমরা রিসেন্টলি ন্যাশনাল আইডি কার্ড ডিজিটাল করছে, আমরা ডিজিটাল ন্যাশনাল আইডি কার্ড পাইছি। তো এই যে ন্যাশনাল আইডি কার্ডটা পাইছি, এটা পাওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন স্টেপ ফলো করতে হয়েছে। আমাদেরকে সোনালী ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হয়েছে, তারপর লোকেশনে যেতে হয়েছে, ওখানে লাইনে দাঁড়াইতে হয়েছে, লাইনে দাঁড়ায় একটা স্লিপ নিতে হয়েছে, এরপরে আপনার মানে বিভিন্ন স্টেপ পার করে আপনার থাম প্রিন্ট নেওয়ার পরে বিভিন্ন সিস্টেম পার করার পরে লাস্টে গিয়ে আমরা ডিজিটাল কার্ডটা পাইছি, এনআইডি কার্ডটা পাইছি। তো এই যে একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আগাইছে জিনিসটা, ফ্লোটা, বেসিক্যালি এটাই হচ্ছে একটা প্রসিডিউর। যে প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা জিনিসের একটা প্রসিডিউর থাকবে, ওই প্রসিডিউরটা শেষ করে বেসিক্যালি কাজটা শেষ হবে। তো অডিট প্রসিডিউরও সেম। অডিট এভিডেন্স কালেক্ট করার জন্য যে এভিডেন্সটার বেসিসে সে একটা অপিনিয়ন ফর্ম করবে, ওই এভিডেন্সটা কালেক্ট করার জন্য অডিটর যে স্টেপগুলো, যে প্রসিডিউরগুলো ফলো করবে, বেসিক্যালি ওগুলোই হচ্ছে অডিট প্রসিডিউর। অডিট প্রসিডিউর আপনার দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউর আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর। তো রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরের মাধ্যমে বেসিক্যালি অডিটর সে যেখানে যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করতে গেছে ওই কোম্পানির আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং নেবে, এন্টিটির আন্ডারস্ট্যান্ডিং নেবে বেসিক্যালি। তারপর ওই কোম্পানির যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আছে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং নেবে। আচ্ছা, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কি এটা না বুঝলে আমি এটা নিয়ে আগে ভিডিও করছি, উপরে আই বাটনটা ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। এরপরে আপনার সে বেসিক্যালি আপনার অ্যাকাউন্টিং হেডে কোন অ্যাকাউন্টিং হেডে বা কোন জায়গায় ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হইতে পারে, রিস্ক আছে, ওই জায়গাগুলো সে আইডেন্টিফাই করবে। তো বেসিক্যালি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরের মাধ্যমে এই তিনটা জিনিস করবে অডিটর। সে এন্টিটির আন্ডারস্ট্যান্ডিং নেবে, সে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের আন্ডারস্ট্যান্ডিং নেবে, আর সে কোন জায়গায় রিস্ক থাকতে পারে ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হওয়ার, ওই জায়গাগুলোকে সে আইডেন্টিফাই করবে। তো এটা হচ্ছে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরের কাজ। এরপরে আস্তে আস্তে আপনার সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর। তো সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার টেস্ট অফ কন্ট্রোল আর আরেকটা হচ্ছে আপনার সাবস্টেন্টিভ প্রসিডিউর। তো টেস্ট অফ কন্ট্রোল বলতে বেসিক্যালি কী বোঝাচ্ছে? টেস্ট অফ কন্ট্রোল বলতে বেসিক্যালি আপনি এই যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কথা বলছি, যে ম্যানেজমেন্ট একটা কন্ট্রোল সেট করে রাখছে যাতে করে সে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হইলে ওইটা ডিটেক্ট করতে পারে, ওইটা প্রিভেন্ট করতে পারে বা ওইটা কন্ট্রোল করতে পারে, এরকম যে কন্ট্রোলগুলো সে সেট করে রাখছে, ওই কন্ট্রোলগুলোকে বেসিক্যালি টেস্ট করা যে অ্যাকচুয়ালি কন্ট্রোলগুলো ঠিক আছে নাকি, এগুলো ডিজাইন ঠিকভাবে করছে নাকি, বা এগুলো ইমপ্লিমেন্টেশন আছে নাকি অ্যাকচুয়ালি। তো এটা এই জিনিসগুলো টেস্ট করবে টেস্ট অফ কন্ট্রোলের মাধ্যমে। তো টেস্ট অফ কন্ট্রোল পারফর্ম করার মাধ্যমে বেসিক্যালি অডিটর বুঝতে পারে যে কন্ট্রোলগুলো আছে ওগুলো আসলে ইফেক্টিভ নাকি, এগুলো কি ঠিকভাবে কাজ করতেছে নাকি, সে এগুলোর উপর কমফোর্ট দিতে পারবে নাকি। সে মানে এই যে অডিট প্রসিডিউরগুলো পারফর্ম করবে, ফার্দার যে অডিট প্রসিডিউরগুলো পারফর্ম করবে ওগুলো কি এক্সটেন্সিভভাবে করতে হবে নাকি, যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এখানে তাকে বেশি অডিট করতে হবে কারণ কন্ট্রোল দুর্বল, নাকি এখানে কন্ট্রোল ঠিক আছে
সে মানে এক্সটেন্সিভ অডিট করতে হবে না, সে নর্মাল যে অডিট প্রসিডিউরগুলো আছে ওগুলো পারফর্ম করলে মোটামুটি সে একটা অপিনিয়ন দাঁড়া করাতে পারবে। তো বেসিক্যালি এই কারণে আপনার টেস্ট অফ কন্ট্রোলটা করা হয়। এরপরে সাবস্টেন্টিভ প্রসিডিউর আছে। সাবস্টেন্টিভ প্রসিডিউর দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার টেস্ট অফ ডিটেলস আর আরেকটা হচ্ছে আপনার সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। টেস্ট অফ ডিটেলস হচ্ছে বেসিক্যালি আপনি অ্যাসারশন লেভেলে, আপনি ট্রানজ্যাকশন লেভেলে কাজ করবেন, আপনি ডিটেলসে কাজ করবেন। আপনি যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে আপনি স্যাম্পল করবেন, ওগুলো স্যাম্পলিং করবেন, স্যাম্পল করে ওই ট্রানজ্যাকশনগুলো আপনি ইন্ডিভিজুয়াল চেক করবেন, ওগুলো যে সাপোর্টিং ডকুমেন্টস আছে ওগুলো চেক করবেন, ইনভয়েস থাকলে ইনভয়েস, কোনো কন্ট্রাক্ট থাকলে, এগ্রিমেন্ট থাকলে। তো টেস্ট অফ ডিটেলসে বেসিক্যালি ডিটেলস কাজ করা হয়, ফিল্ড ওয়ার্কগুলো করা হয় টেস্ট অফ ডিটেলসের মাধ্যমে। আর সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর হচ্ছে বেসিক্যালি এটা অ্যানালিটিক্যাল প্রসিডিউর, এটা রেশিও অ্যানালাইসিস হতে পারে, ট্রেন্ড অ্যানালাইসিস হতে পারে, এরকম বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল প্রসিডিউর থাকতে পারে যেগুলোর মাধ্যমে বেসিক্যালি অডিটর একটা অডিট এভিডেন্স কালেক্ট করতে পারবে কোনো একটা অ্যাকাউন্টিং হেডের উপর। তাহলে আপনার গেল টেস্ট অফ ডিটেলস আর সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। এখন এই যে টেস্ট অফ ডিটেলস আছে, টেস্ট অফ ডিটেলসও দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভাউচিং আর একটা হচ্ছে ভেরিফিকেশন। তো এই দুইটা ওয়ার্ডের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, বাট এই দুইটা ওয়ার্ড আসলে কিসের জন্য ইউজ হয় এটা অনেকেই জানে না। তো ভাউচিং হচ্ছে বেসিক্যালি আপনি যখন ইনকাম আর এক্সপেন্স হেডগুলা, তার মানে ইনকাম স্টেটমেন্টের যখন আপনি হেডগুলোকে চেক করবেন ওইটাকে বেসিক্যালি তখন বলবে ভাউচিং। আর ভেরিফিকেশন হচ্ছে আপনার অ্যাসেট, লাইবিলিটিস, ইকুইটি হেডগুলা যখন মানে ব্যালেন্স শিট আইটেম যেগুলো আছে ওগুলো যখন চেক করবেন তখন এটাকে ভেরিফিকেশন বলে। মানে ইনকাম স্টেটমেন্ট আইটেম চেক করার ক্ষেত্রে আপনার ভাউচিং বলে, আর ব্যালেন্স শিট আইটেম চেক করার ক্ষেত্রে ওটাকে আপনার ভেরিফিকেশন বলে। তো এই দুইটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট। এটা হচ্ছে আপনার ওভারঅল অডিট প্রসিডিউর। আমি একটু ফার্স্টে থেকে বলি। ফার্স্টে আপনার অডিট প্রসিডিউর দুই ধরনের হয়, একটা রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউর, আরেকটা হচ্ছে সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর। তারপর সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে আপনার টেস্ট অফ কন্ট্রোল, আরেকটা হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিডিউর। টেস্ট অফ কন্ট্রোল করে কেন? কন্ট্রোল চেক করার জন্য। এরপরে সাবস্টেন্টিভ প্রসিডিউর যেটা আছে এটা আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে টেস্ট অফ ডিটেলস, আরেকটা হচ্ছে সাবস্টেন্টিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। এখন এই যে টেস্ট অফ ডিটেলস আছে এটাও আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ভাউচিং আর একটা হচ্ছে ভেরিফিকেশন। বেসিক্যালি এই অডিট প্রসিডিউরগুলো পারফর্ম করে একজন অডিটর অডিট এভিডেন্স কালেক্ট করে। তো রিস্ক অ্যাসেসমেন্টের মাধ্যমে অডিটর কী করে? সে এন্টিটি আন্ডারস্ট্যান্ডিং নেয়, ইন্টারনাল কন্ট্রোলের আন্ডারস্ট্যান্ডিং নেয়, সে কোথায় কোথায় কোন কোন জায়গায় আপনার ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকতে পারে এটা আইডেন্টিফাই করে। এটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরের কাজ। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরকে আপনি র্যাপ বলতে পারেন, আর এপি, এরপরে এসএপি, তার মানে সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর। সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউরের কাজ কি? সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউরের মাধ্যমে অডিটর অ্যাসারশন লেভেলে, তার মানে ট্রানজ্যাকশন লেভেলে কোথায় ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে এটা চেক করে দেখবে। সে আপনার অ্যাকচুয়ালি ফিল্ড ওয়ার্ক করবে হচ্ছে আপনার সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউরে, অ্যাকচুয়াল ফিল্ড ওয়ার্ক হবে ওখানে। তো রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউর বেসিক্যালি আপনার অডিটরকে একটা ওভারঅল আইডিয়া দেয় যে কোন কোন জায়গায় ফোকাস বেশি করতে হবে আর কোন কোন জায়গায় ফোকাস কম করতে হবে, কোন কোন জায়গাগুলোতে রিস্ক বেশি হওয়ার সম্ভাবনা আছে, ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, আর কোন কোন জায়গাগুলোতে মিসস্টেটমেন্ট হওয়ার সম্ভাবনা কম। এই ওভারঅল আইডিয়াটা পাবেন আপনি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউরের মাধ্যমে। আর সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউরের মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি ফিল্ড ওয়ার্ক করে অ্যাকচুয়াল অডিট এভিডেন্স কালেক্ট করবেন, যেটার বেসিসে আপনি একটা অপিনিয়ন দিবেন। তো বেসিক্যালি এই দুইটা হচ্ছে মেইন প্রসিডিউর, একটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউর আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর। সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউরের মাধ্যমে যে জিনিসগুলো আছে ওগুলো আমি বলছি। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউর আমি আবার বলতেছি, রিস্ক অ্যাসেসমেন্ট প্রসিডিউর কেন করে? এটা আপনার অডিটরকে একটা ওভারঅল আইডিয়া দেয় যে কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করবে আর কোন কোন জায়গাগুলোতে কম ফোকাস করবে। আর সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাকচুয়াল ফিল্ড ওয়ার্ক, যেটার মাধ্যমে অডিটর অ্যাকচুয়ালি অডিট এভিডেন্স কালেক্ট করবে, যে অডিট এভিডেন্সের উপর বেস করে সে একটা অপিনিয়ন এক্সপ্রেস করবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি টোটাল একটা অডিট প্রসিডিওর। এটা এভাবে অডিটরকে আপনার অডিট কন্ডাক্ট করতে হবে। আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।